الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم آمنت بالله عن عدي بن حاتم رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق تمرة رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط موفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم ينفق عليك رواه البخاري ومسلم উপস্থিত জামে মসজিদের মুসাল্লিবৃন্দ, প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র সেই মহান সত্তার দরবারে যেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে হাজারো ব্যস্ততা থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার সুযোগ দান করেছেন। আমরা সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সূরা আনফাল ৮ নম্বর সূরা ২৮ নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ জেনে রাখো, ভালো করে খেয়াল করবেন, পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'লামু, তোমরা জেনে নাও, অন্তরের মধ্যে খোদাই করে রাখো কি আন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা যা কিছু আছে, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ফিতনা, পরীক্ষা। আগের বাক্যে আগের অংশে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ জেনে নাও, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে এবং সন্তান সন্ততি, ছেলে মেয়ে পরীক্ষার বস্তু।
ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তার পরের অংশে আল্লাহ বলছেন, জেনে রেখো আল্লাহর কাছে আছে বিরাট পুরস্কার। তাহলে দুনিয়ার পরীক্ষায়, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাতে পরীক্ষায় পাশ ফেল আছে না? আছে। পুরস্কার, তিরস্কার, অবমাননা বা সম্মান আছে না? আছে। পাশ ফেল, কৃতকার্যতা, অকৃতকার্যতা যেমন দুনিয়ার মানুষের সিস্টেমের পরীক্ষায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, মুমিন মুসলিমকে অনেক পরীক্ষা নেবেন। তার অন্যতম দুইটা পরীক্ষার বিষয় হচ্ছে তার ধন সম্পদ, টাকা পয়সা এবং তার সন্তান সন্ততি। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের 28 নম্বর আয়াতের দুইটা অংশ বললেন যে তোমাদের ধন সম্পদ, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যে আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যেই হোক না কেন, কিছু না কিছু সম্পদ তো তার আছে। কিছু না থাকলেও তো তার চোখ আছে, তার কান আছে, তার হায়াতটা তো আছে। এই হায়াতও পরীক্ষা, জীবনও পরীক্ষা, মরণও পরীক্ষা। যাই হোক, বলছিলাম আল্লাহ বললেন আগের অংশে যে এই সম্পদ, পৃথিবীর মানুষ জেনে নাও সম্পদ তোমাদের পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় যদি আমরা পাশ করি, তাহলে আল্লাহ বলছেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে বিরাট সফলতা, পুরস্কার রয়েছে। আর যদি না হয়, ফেল করি, তাহলে জাহান্নাম। সহজ কথা। তো এই যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ যেহেতু আল্লাহ পরীক্ষা নেবেন, সেহেতু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে সেই সম্পদ, আমাদের এই জীবন পরিচালনা করতে বলেছেন, সেইভাবেই করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রাসূলকে উপেক্ষা করে, আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে জীবনে ইহকালে পরকালে সফলতা আসবে না, এ কথাই চূড়ান্ত। তাহলে আল্লাহ যেই সম্পদ আমাদেরকে দিয়েছেন, এটা দ্বারা আমাদেরকে আমার নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী, তাদের ভরণ পোষণ করব এবং বাকি সম্পদ আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এতিম, অসহায়, বিধবা, দুস্থ এবং মানব সেবায়, জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। এই কথাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সম্পদ পরীক্ষার বস্তু। তাহলে আমাকে আল্লাহ কি বলছেন, রাসূল কিভাবে সম্পদ ব্যয় করতে বলছেন, সেইভাবে করতে হবে। আল্লাহ বলছেন সূরা যারিয়াত 51 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীর ধনী মানুষ যারা, সম্পদশালী যারা, টাকা পয়সা আছে যার, সুস্থ মানুষ যার সুস্থতা আছে, তাকে আল্লাহ বলছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের অর্থাৎ ধনীদের টাকা পয়সা, ধন সম্পদ যাদের আছে, তাদের সম্পদে হাক্কুল, হক রয়েছে, অধিকার রয়েছে, পাওনা রয়েছে, লিসাইলি ওয়াল মাহরুম, ওই সমস্ত লোকের যারা ভিক্ষুক, অভাবী, দরিদ্র, অভাবগ্রস্ত এবং বঞ্চিত, কিছুই নেই। আপনি যান ঢাকা শহরে, বিভিন্ন জায়গায় আজও হাজারো মানুষ রয়েছে ওই যে ট্রেন স্টেশনে, বাস স্টেশনে রাত্রি যাপন করছে, এমনিতেই করছে না, অনেক মানুষ করছে। তাহলে সম্পদের কথা বলছিলাম। সম্পদ নির্দিষ্ট সময়, 1 বছর যদি কারো কাছে থাকে, নিসাব পরিমাণ সম্পদ, তাহলে যাকাত আদায় করতে হয়। এটা আলাদা বিষয়, যাকাত সম্পর্কে আপনারা জানেন বা পরবর্তীতে জানবো। তার এমনিতেই
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আমাদের টাকা পয়সা আছে তাদের সম্পদে কার অধিকার রয়েছে? একেবারে অসহায়, কিচ্ছু নেই তার, বঞ্চিত অসহায় বিধবাদের। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাআরিজ 70 নম্বর সূরার 24 এবং 25 নম্বর আয়াতে, যে ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যারা ঈমানদার, যারা ধনবান বিত্তশালী, তাদের সম্পদে হক মা'লুম, নির্ধারিত অংশ রয়েছে, লিসাইলি ওয়াল মাহরুম, অভাবী, বঞ্চিত, দুস্থ, অসহায়ের জন্য। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যে সম্পদ পরীক্ষা, তাহলে পরীক্ষায় যদি আমি পাশ করতে চাই, আল্লাহ দিয়েছেন সিলেবাস, কিভাবে পরীক্ষা দিব? তার জন্য উত্তম আদর্শ কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো এই যে সম্পদ, আমি আমার দরিদ্র আত্মীয়, পাড়া প্রতিবেশী, অসহায় ছাত্র, মেধাবী ছাত্র, দরিদ্র, তারপরে রাস্তাঘাট, মানুষ চলতে পারছে না, রাজনীতির খেলায় পড়ে এ দলও করছে না, ওই দলও করছে না, অথচ মানুষের চলার কষ্ট আছে না, অনেক রাস্তাঘাট আছে, সেগুলোতে আমরা ব্যয় করতে পারি। তো আল্লাহ বললেন পরীক্ষা এবং অসহায়দের অধিকার রয়েছে। তো আমরা কখন করব এই সম্পদটা ব্যয়? কখন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরার 254 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পত্তি দিয়েছি, যেই রিজিক দিয়েছি, তার থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বললেন যে তোমরা ব্যয় করো মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, ইসলাম প্রচারের কাজে, অসহায়ের জন্য, এতিমের জন্য, দুস্থের জন্য, বিধবার জন্য, যার কিচ্ছু নাই, নিঃস্ব, সে হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, কিচ্ছু নেই, তার জন্য ব্যয় করো। ওই দিন আসার পূর্বে, ওই সময় আসার পূর্বে, যেই সময় কোনো কেনা বেচা, ক্রয় বিক্রয়, বন্ধুত্ব, সুপারিশ চলবে না, সেটা যেমন কিয়ামতের মাঠ, সেটা আপনার মরণ। আচ্ছা বলেন তো, মরণের সময় কোটি টাকা নিয়ে আপনার আত্মীয় বসে আছে, যে আচ্ছা আজরাইল একে একটু পরে মৃত্যু দেন, শুনবে? শুনবে না। অনেক বড় ক্ষমতাশালী এমপি মন্ত্রী গিয়ে বলছে, সুপারিশ করছে যে একে একটু পরে মরণ দেন, শুনবে না। আর আমরা কি জানি আমাদের মরণ কখন হবে? আমাদের মরণ কখন হবে? না। সুতরাং আয়াত থেকে প্রমাণিত হয়, এজ এ মুসলিম হিসেবে, মুমিন হিসেবে, আল্লাহর রাস্তায় আপনার সম্পদ ব্যয় করার জন্য প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা জানি না মরণ কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9, 10, 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি কি করে না, অমনোযোগী না করে দেয়, দূরে না ঠেলে দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির মানেই সালাত আদায় করা, আল্লাহর জিকির মানেই সালাত, সিয়াম, কিয়াম, তাসবিহ, তাহলিল করা, মসজিদের কাজ করা, এতিম অসহায় বিধবার খোঁজ নেওয়া। আমরা যে ব্যয় করব আল্লাহর রাস্তায়, সব সময় আমাদেরকে করতে হবে, কারণ মরণের খবর তো আমরা জানি না। বিশ্বাস করুন, আল্লাহর কসম,
আল্লাহর কাছে ভালো হওয়ার, আল্লাহর কাছে সৎ কর্মশীল বান্দা হওয়ার অনেক মাধ্যম রয়েছে। তার অন্যতম একটা হলো সালাত আদায় করা, তার অন্যতম একটা হলো সিয়াম করা, তার অন্যতম একটা হলো হজ করা, তার অন্যতম একটা হলো যাকাত দেওয়া, তার অন্যতম আরেকটা হলো কোরআন তেলাওয়াত করা। কিন্তু দেখুন, মানুষের যখন মরণ এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, মসজিদে দান করো, মসজিদের উন্নয়ন করো, অসহায় বিধবাদেরকে ব্যবস্থা করে দাও, অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দাও। মিন ক্বাবলি, ওই সময়ের পূর্বে, আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার পূর্বেই। মরণ আসলে এই আয়াতে আল্লাহ বলছেন, فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মানুষের মরণ যখন এসে যায়, আজরাইল যখন এসে যায়, মানুষ আজরাইলকে দেখতে পারে বিশাল দেহ নিয়ে। যদি মানুষটা পাপী হয়, বিশাল দেহ নিয়ে একেবারে বিকট আকার ধারণ করে ওই মানুষটার সামনে যখন আসে, এই আয়াত থেকে পাওয়া যায় ওই মানুষ সালাতের কথা চিন্তা করে না। যদি দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে উপেক্ষা করে চলে, জাহান্নাম সে দেখতে পারে, তার ভয়াবহ পরিণাম সে উপলব্ধি করতে পারে। এই আয়াত অনুযায়ী ওই লোকটি দেখে ভালো হয়ে সৎকর্মশীল বান্দা হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দেওয়া। লোকটি বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখফারতানি, হে আমার রব আল্লাহ, লাউলা আখফারতানি, একটু যদি আমাকে সময় দিতেন তাহলে কি করতাম, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহর রাস্তায় আমার সব সম্পদ দান করে দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন খুলে দেখুন 10 নম্বর আয়াত। যে এই আয়াত অনুযায়ী মানুষ ওই সময় একটাই রাস্তা দেখে ভালো হওয়ার, সেটা হলো দান সদকা করা। এই জন্য আমাদেরকে দান সদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেক কথাই বলেছেন, রাসূল অনেক কথাই বলেছেন। আমরা যদি দান করি তাহলে শয়তানের বিরুদ্ধে আমরা বিজয়ী হব। আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইখরিজু রাজুলুন শাইয়াম মিনাস সাদাকাতি হাত্তা ইয়াফুক্কা আনহা লাহিয়া 70 শাইতানা। যখনই কোনো মানুষ আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, এতিম, অসহায়, বিধবা, দুস্থ, জনকল্যাণমূলক কাজে কোনো কিছু দান করে, হাত্তা ইয়াফুক্কা আনহা লাহিয়া 70 শাইতানা, 70টা শয়তানের বিরুদ্ধে সে বিজয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করতে চাইবেন, 70টা শয়তান আপনাকে অসুস্থ দিবে। থাক, এই মাসে টাকা কম, পরিবার পরিজন কেমনে চলবে, স্ত্রী অসুস্থ, এইভাবে 70টা শয়তান এই হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনাকে কি করবে, ওয়াসওয়াসা দিবে। আপনাকে যেই সম্পদ আল্লাহ দিয়েছেন এর উপর অভিশাপ আসবে যদি না আপনি দান করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি, প্রত্যেক দিন সকালে, ইল্লা মালাকান ইয়ানজিলানি, দুইজন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হয়, পৃথিবীতে আসে, এসে মানুষের কাছ দিয়ে ঘুরে। বিশেষ দুইজন ফেরেশতা, ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, হে আল্লাহ, প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তোমার পথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমার পথে দান করে, তাকে তার বিনিময় দিয়ে দাও, তাকে প্রতিদান দাও, তাকে পুরস্কার দাও, তাকে জান্নাত দাও। পক্ষান্তরে ওয়ায়াকুলুল আখারু, অন্য আরেকটা ফেরেশতা বলে যে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, যে ব্যক্তি দান করে না
টাকা পয়সা থাকার পরেও মানুষ তার পাশে অসহায় হয়ে টাকার অভাবে চিকিৎসাহীন মারা যায়, সে দেখে এরপরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সম্পদকে একেবারে ধরে রাখে, আল্লাহ তাকে ধ্বংস করে দাও, তার সম্পদ সহ ধ্বংস করে দাও। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা আপনার হাতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন তথা হাদিসে কুদসি, আনফিক, হে আদম সন্তান, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, ইউনফাক আলাইকা, তাহলে আল্লাহ তোমার উপর খরচ করবেন। আপনি যদি 5টা ছাত্র এতিম অসহায় লেখাপড়ার খরচ নেন, একজন বিধবা চলতে পারে না, তার খরচ আপনি বহন করেন, ইউনফাক আলাই, আল্লাহ আপনার উপর সেই সক্ষমতা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম দান সদাকা করার কথা। দান এত গুরুত্বপূর্ণ ইবাদত, সদাকা করা, আল্লাহর রাস্তায় সাধারণ দান করা এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ বলেছেন সালাত আদায় করো, জান্নাতে যাবে। যাকাত দাও, তাহলে তোমার সম্পদ পবিত্র হবে। হজ করো, হজ কবুল হবে। একেবারে যদি কবুল হয়ে যায়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু দান এত গুরুত্বপূর্ণ ইবাদত, দান এত পাওয়ারফুল ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, যে দান সদাকা, সাধারণ দান সদাকা এত পাওয়ারফুল ইবাদত যে কোন ব্যক্তির কবরের আযাবকে একেবারে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া ইন্নামাল মুমিনু ইয়াস্তাযিল্লু ইয়াওমাল কিয়ামাতি ফি সাদাকাতিহি, মুমিন ব্যক্তি যদি আজকে এই তাকওয়া মসজিদ এবং ইসলামিক রিসার্চ সেন্টারে 500 টাকা দান করে দেন, তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে ওই দান আপনার জন্য ওই সময়ে, যেই সময়ে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আপনার ওই দানটা সেদিন ছাতা হয়ে আপনার উপরে দাঁড়াবে। আপনি কিয়ামতের কঠিন মাঠে ওই দানের ছায়া তলে দাঁড়াবেন। এর নাম হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান সদাকা আল্লাহর রাস্তায় 5টা টাকা দান করা ওইভাবে গুনাহকে মিটিয়ে দেয়, মুমিনের সগীরা গুনাহগুলোকে ওইভাবে নিশ্চিহ্ন করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আচ্ছা দেখেন তো, আগুন জ্বলে আসছে, বেশি পরিমাণে পানি যদি ঢেলে দেন আগুন নিভে যায় না? ঠিক মুমিন বান্দার গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন এই দান সদাকার মাধ্যমে। এইভাবে অনেক হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে দান সদাকা করার ব্যাপারে। আমাদের মুমিন জীবনে আমরা শিরক করব না, আমরা বিদআত করব না, পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায় করব। যার যতটুকু সক্ষমতা রয়েছে সেখান থেকে আমরা আল্লাহর রাস্তায় দান করব। আপনি 1টা টাকা যদি দান করেন, আল্লাহ ওই বৈধ রুজি থেকে ইয়াকবালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ ডান হাতে নেবেন, তারপরে ইউরাব্বি, লালন পালন করবেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, তোমাদের কেউ যেমন ঘোড়ার বাচ্চাটাকে লালন পালন করে, হাত্তা তাকুনা মিসলুল জাবাল, বিশাল পাহাড়ের মতো হয়ে যাবে কিয়ামতের মাঠে। আপনি 1টা টাকা দান করছেন এই তাকওয়া মসজিদ এবং ইসলামিক রিসার্চ সেন্টারে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বিশাল আকার করে তার প্রতিদান দিবেন। ব্যাংকে যদি টাকা রাখেন, আপনি সুদ হয়ে যদি বাড়তে পারে, আল্লাহ এত ক্ষমতাশীল, আপনার 1টা টাকাকে বাড়াতে পারবে না? অবশ্যই পারবেন। উপস্থিত দিনী বৈঠকের ভাই বোন, আল্লাহ রাসূল বললেন, একদা আপনারা যারা হীনমন্যতায় ভুগছেন, আমি তো একজন রিকশাওয়ালা, আমি তো একজন শ্রমিক, কেমনে দান করব? আপনাদের ব্যাপারে হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাকা দিরহামুন মিয়াতা আলফি দিরহামিন, 1টা দিরহাম, 1টা টাকা দান করার সওয়াব 1 লক্ষ দিরহাম কিংবা 1 লক্ষ টাকা দান করার সওয়াবকে পিছনে ফেলে দেয়। ঘটনাটা কেমন? 1টা টাকা বা 1টা দিরহাম দান করার যে সওয়াব, লক্ষ টাকা দান করার সওয়াবকে ছাড়িয়ে যায়, ওভারটেক করে যায়, পিছনে ফেলে যায়। আপনাদের যেমন মনে প্রশ্ন জাগতেছে, এই কথা শুনে ক্বালু, সাহাবাগণ বলল, ওয়াকাইফা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এইটা কেমনে সম্ভব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
রাজুলুন লাহু মালুন কাসীরুন, একজন ব্যক্তি তার অনেক সম্পদ, কোটি কোটি টাকা, ফাআখাযা মিনহা মিন উরদিহি মিন উরদি মালিহি, একজনের অনেক সম্পদ, সেখান থেকে সে মিয়াতা আলফিন 1,00,000 দিরহাম, 1,00,000 টাকা নিল, ফাতাসাদ্দাকা বিহি, এটা দান করে দিল, ফাতাসাদ্দাকা বিহা, দান করে দিল। তাহলে একজনের কোটি কোটি টাকা, 1,00,000 টাকা সে দান করে দিল। আল্লাহ রাসূল পরের বাক্যে বলছেন, ও রাজুলুন লাহু দিরহামানি, একজন লোক পকেটে 2টা টাকা আছে, 2টা দিরহাম আছে, একজন লোক পকেটে 2টা টাকা, 2টা দিরহাম আছে। আখাযা আহাদাহুমা, আল্লাহর নামে মন বড় করে একটা টাকা ওখান থেকে নিল, ফাতাসাদ্দাকা বিহি, আল্লাহর রাস্তায় দান করে দিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিনের ক্ষেত্রে সাবাকা দিরহামুন মিয়াতা আলফি দিরহামিন, তার 1 টাকায় ওই 1,00,000 টাকা চাইতে বেশি সওয়াব হলো। তাহলে আপনারা যারা হিন্দুমন্ত্রায় ভুগছেন, আমি রিকশাওয়ালা, আপনার 10 টাকা আছে, আপনি 5 টাকা দান করে দিবেন, আপনার কোটি টাকা আছে, আপনি 2,00,000 টাকা দান করে দিবেন, আপনার সবারই সওয়াব হবে। আল্লাহ রাসূল কাউকে খাটো করছেন না, উৎসাহ দিচ্ছেন। আমরা যদি আমাদের সম্পদগুলোকে, আমাদের টাকা পয়সাগুলোকে আমরা কক্ষিগত করে রাখি, তাহলে কাল কিয়ামতের মাঠে অবশ্যই আমাদেরকে আল্লাহর সামনে পাকড়াও হতে হবে। বিশ্বাস করুন দিনী ভাই, বিশ্বাস করুন দিনী ভাই, এই দুনিয়া একটা পরীক্ষা, আপনাকে পাকড়াও হতে হবেই হবেই। আপনার ন্যানো সেকেন্ডের হিসাব আল্লাহ নেবেন। আপনার প্রত্যেকটা কর্ম গভীর অন্ধকারে গিয়ে, একেবারে এমন ঘরে গিয়ে করেছেন যেখানে কেউ দেখেনি, আল্লাহ দেখেছেন, আপনাকে সেটার হিসাব দিতে হবেই। সেখান থেকে যদি বাঁচতে চান, দান সাদকা করতে হবে। আপনার সম্পদ টাকার পরেও আপনার পাশে অসহায়, বিধবা, এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, চলতে পারছে না। আপনি যদি সেগুলো না দেখেন, তাহলে আপনি ওই সম্পদগুলোকে যদি কক্ষিগত রাখেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ওই সম্পদ দিয়ে সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে আপনাকে দিবে, যার 2টা মুখ থাকবে, আপনাকে তালনাবহু দংশন করবে, ও তানহাসুহু, তাকে আপনাকে কামড়াতে থাকবে। আপনার কোনো উপায় থাকবে না, বাঁচতে পারবেন না। বিচারের মাঠ বড় কঠিন ও ভয়াবহ, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সম্পদ যদি কক্ষিগত করে রাখেন, সম্পদ যদি ব্যাংকে জমা রাখেন, যদি আল্লাহর পথে ব্যয় না করেন, তাহলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। খুলে দেখুন সূরা তাওবা 9 নম্বর সূরার 34-35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা, ওই সমস্ত মানুষ, ইয়াকনিজুনা যাহাবা, ওয়াল্লাযীনা, ওই সমস্ত মানুষ, ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ ও রৌপ্য, সোনা রূপা, শুধু সোনা রূপা নয়, যে কোনো ধন সম্পদ, টাকা পয়সা, ইয়াকনিজুনা, কক্ষিগত করে রাখে, গুনে আর মনে করে যে আমার আছে, ভাঙা যাবে না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে আল্লাহর রাসূল, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিন। আযাব কি সুসংবাদ হয়? যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা অনেক সময় 2 ভাই মনে করেন সমবয়সের, একজন অপরাধ করছে, আমি বলি আব্বুর কাছে যাও, আব্বু তোমারে মজা দিবে, এইরকম তিরস্কার করে আল্লাহ বলছেন যে তাদেরকে আযাবের সুসংবাদ দিন। আযাবটা কি? এই যে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, আপনার মোটর সাইকেল, কত কিছু আছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, কিয়ামতের মাঠে আগুনে এই সম্পদগুলোকে আল্লাহ আগুন দিয়ে পোড়াবেন, পুড়িয়ে বিশেষ আকৃতি দান করবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই সম্পদকে আপনি কামারের দোকানে যান, লাল টুকটুকে রড পুড়িয়ে দেয় না, আল্লাহ বলছেন এই সম্পদকে আগুনে পোড়াবেন। ফাতুকওয়া বিহা, রডের মতো করবেন, লাল টুকটুকে আগুন, ফাতুকওয়া বিহা, ওই সম্পদ দিয়ে সেকা দেওয়া হবে, সেকা সেকা। জিবাহুহুম, ওই সম্পদশালীর কপালে, ও জুনুবুহুম, তাদের পাশে, এই সাইডে, ও জুহুরহুম, পেছনে। তখন বাপরে মারে করে চিৎকার করবে। তখন আল্লাহ বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই ব্যাককল, এইটাই তো, এই সম্পদই তো তুই নিজের জন্য কি করে রাখতি, গচ্ছিত করে রাখতি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, খাও আযাব, শাস্তি খাও, যেই সম্পদ তুমি কক্ষিগত করে রেখেছিলে। উপস্থিত দিনী বৈঠকের ভাই, কথা আমার নয়, কথা আল্লাহর। সূরা তাওবা 9 নম্বর সূরা 34 এবং 35 নম্বর আয়াত খুলে দেখুন। কাজেই আপনি আপনার সম্পদ দ্বারা স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি চালাবেন, চলবেন, এটা ঠিক। পাশাপাশি আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, অসহায়, বিধবা, এতিম, দুস্থদেরকে দান করবেন।
রাস্তায় রাজনৈতিক জাতাকলে পড়ে মুসলমান, এর হীন মুসলমান, বর্বর মুসলমান, অসভ্য মুসলমান রাজনৈতিক জাতাকলে পড়ে ষড়যন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র জাতাকলা পড়ে একেবারে ওই রাস্তা করছে না, মানুষ চলতে পারছে না। আপনি দেন দেন আপনি। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে যে কোনো মুসলমানের একটা কষ্ট দূর করলো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টগুলোর থেকে একটা কষ্ট দূর করে দিবেন। এমনিতেও আল্লাহ রাসূল বলেছেন আল ঈমানু লাহু বিদউ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর অটল থাকা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বনিম্ন হলো যে মানুষের জন্য রাস্তা থেকে কষ্টকে দূর করে দেয়। কত রাস্তা পড়ে রয়েছে, মানুষ চলতে পারে না, কাটার কথা না। ওই যে রাজনৈতিক নেতারা টাকা খেয়ে ফেলেছে, রাস্তায় মাটি ফেলে নাই, মানুষ চলতে পারছে না, আপনি একটু দেন, আল্লাহ আপনার বদলা দিবে। কিন্তু পরিস্থিতি এত জটিল ও ভয়াবহ আকার ধারণ করেছে যে আপনি দিলেও সমস্যা এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যেই সম্পদ দিয়েছেন সেগুলোকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি এবং এই দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তিকে নিশ্চিত করি। আল্লাহ আমাদের সেই পথকে সুগম করে দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় অংশ আল্লাহ বললেন যে ওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি হলো তোমাদের কি পরীক্ষার বস্তু। পৃথিবীতে একটা বৃদ্ধ গাছ মারা যায়, তার ফল থেকে, বীজ থেকে আরেকটা গাছ হয়। একটা কুকুর মারা যায়, ছানা রেখে যায়, বড় হয়। এইভাবে আল্লাহ ভারসাম্য রক্ষা করছেন। আমি আপনি মারা যাব, মরণের গ্যারান্টি আছে, বেঁচে থাকবেন এর গ্যারান্টি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের প্রথম অংশ, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো এই যে আল্লাহ সন্তান দিলেন, এই সন্তান আমাদের জন্য পরীক্ষার বস্তু। সন্তান আল্লাহ দিয়েছেন, আমরা অনেকে বুঝি না এর মর্ম কি। ওই মানুষটা বুঝে, কোটি টাকা, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, এমবিবিএস, বিসিএস কেরা, সন্তান হয় না। সন্তান হয় না, টাকা দিয়ে আনতে পারছে? আনতে পারছে না। আল্লাহ বলছেন কি, কোরআনে বলেছেন, সূরা সূরার মধ্যে রয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে কাউকে সন্তান দেন, কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাউকে দুইটাই দেন, কাউকে দেন না। আল্লাহর চ্যালেঞ্জ। আবার অনেককে 40 বছর পরে দেয়, বৃদ্ধ বয়সে দেয়। তো এই যে সন্তান আল্লাহ দিলেন, এমনিতেই না, এমনিতেই না। এই সন্তানকে আপনার, যখন আপনাকে সন্তান আল্লাহ দিল, আপনি বলেন আলহামদুলিল্লাহ। যারা সন্তান হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দাও। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছিলেন। আল্লাহ বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে ধৈর্যশীল সন্তানের একটা সুসংবাদ দিলাম। কত ধৈর্যশীল, ছুরির নিচে পরে বলে আল্লাহ জবাই করে দাও আল্লাহর রাস্তায়। এত ধৈর্যশীল আমরা পারবো? এখানে একটা গল্প মনে হয়ে গেল যে এরকম একজন হুজুরের বয়ান শুনে এক ভাই খালি পরে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 3-4 বছর হয়, হুজুর আসে আবার, বলে কি অবস্থা ভাই, আপনার কি সন্তান হয়েছে? আপনার দোয়া শিখাইলাম। হুজুর আমি তো বিয়েই করি নাই। বিয়ে করে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাই হোক, সামান্য হাসি তামসা করলাম, বলতেছিলাম সন্তানের কথা। আপনার সন্তান হয় নাই, আল্লাহর কাছে দোয়া করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে সন্তান দেন, নেক সন্তান দান করেন, এমন সন্তান যাকে দিকে চক্ষু শীতল হয়ে যায়, যেই হবে ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের নেতা, এমন সন্তান দিন। এই সন্তান যখন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার অনেকগুলো দায়িত্ব, সন্তান হওয়ার থেকে শেষ পর্যন্ত। তার এক সন্তান আল্লাহ দিল, আপনাকে প্রথমে আকিকা করে 7 দিনে সুন্দর একটা ইসলামী নাম রাখতে হবে। কেননা একটা হাদিস, যদিও অত বিশুদ্ধ না, তবে অন্যান্য হাদিস এর সাপোর্টে রয়েছে। আন আবি দারদাই রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম, পৃথিবীর মানুষ শোনো, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকা হবে, ওয়া আসমাই আবাইকুম, তোমাদের বাবার নাম বলা হবে। ইয়াকুবের ছেলে
সাইফুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুল হালিম। এইভাবে আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন ফাআহসিনু আসমাআকুম, কাজেই তোমরা সুন্দর নাম রাখো। আজকে মুসলমান সমাজে বল্টু, জন্টু, লিটন, রিটন, এই মুসলমান বর্বর, একেবারে অসভ্য, বুঝেই না দিন কি, এই নাম মুসলিম সমাজে চলতে পারে না। আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইয়াকুব, মোহাম্মদ, আহমদ, এগুলো নাম রাখবেন। এক সন্তান হলো সুন্দর নাম রাখবেন। সপ্তম দিনে আকিকা দিবেন। মর্মে আপনাকে বলছি যে সপ্তম দিনে আকিকা দিয়ে চুল কেটে দিবেন, নাম রাখবেন, এ কথাই ঠিক। আন সামরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক মানব শিশু, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, রহিনাতুন আবদ্ধ, বন্ধকে বন্দী, বিআকিকাতিহি আকিকার মাধ্যমে। আকিকা দিবেন, ওই ছেলে ওই মেয়ে মুক্ত হয়ে গেল। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, সপ্তম দিনে তার আকিকা করতে হয়। ওয়ায়ুলহাকু, এবং তার মাথার চুল কেটে দিতে হয়। ওয়ায়ুসাম্মা, নাম রাখতে হয়। আন সালমান ইবনে আমির আদ-দাব্বি রাদিয়াল্লাহু আনহু قال, সালমান ইবনে আমির আদ-দাব্বি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল গুলামি আকিকাতুন, প্রত্যেক আদম সন্তানের গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে সংশ্লিষ্ট, সেটা হলো আকিকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহরিকু আনহু দামা, কাজেই তার পক্ষ থেকে আকিকা করে পশু জবাই করে রক্ত প্রবাহিত করো। ওয়ামিতুল আযা, কষ্ট দূর করে দাও। অন্য হাদিসে সে কষ্ট দূর করা মানে মাথার চুলকে কামিয়ে দেওয়া, মুন্ডন করে দেওয়া। আন উম্মি কুরজিন রাদিয়াল্লাহু আনহা قالت, উম্মু কুরজ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাআল গুলামি আনিল গুলামি শাতানি মিথলানি, যদি সন্তান ছেলে হয়, যদি সন্তান ছেলে শিশু হয়, শাতানি, দুইটা ছাগল, দুইটা বকরি জবাই করতে হবে। মিসলানি, একই রকম, একই বয়স, একই রকম, একই রং। ও মুস্তাবিয়াতানি ও মুকারিবাতানি ও মুকাফিয়াতানি, বিভিন্ন শব্দ এসেছে। যদি সন্তান ছেলে হয়, দুইটা জবাই করতে হবে। ওয়ানিল জারিয়াতি শাতুন, আর মেয়ে হলে একটা জবাই করতে হবে। এগুলো আমরা জানি। তাহলে সন্তান যখন আল্লাহ আমাকে দিলেন, প্রথম আলহামদুলিল্লাহ, সপ্তম দিনে আকিকা দিয়ে নাম রাখবেন। এইবার সন্তানকে প্রাথমিক যে শিক্ষা, দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকে মুসলমান, এই মুসলমানের কথা কি বলবো, মানে আমরা যে কোন দিকে দৌড়াচ্ছি বুঝি না। আমাদের মাঝে ওই ইহুদি খ্রিস্টান এমন কিছু ঘোলা পানি ছেদ করে দিয়েছে। আচ্ছা দেখেন তো, ভারতের হিন্দুরা, আচ্ছা তারা হিন্দুত্ববাদী যেই ধর্ম, সেটা কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে না? করছে। আচ্ছা খ্রিস্টানরা, সারা বিশ্বে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম এই আপনার বিজয়ী করার জন্য চেষ্টা করছে না? ইহুদিরা মুসলমানকে মেরে, মুসলমানদেরকে একেবারে তাদের বাসায় এসে হত্যা করে, ধর্ষণ করে তারা ইহুদি ধর্ম ওই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে না? এইভাবে সময়টা আমরা মুসলমান কি করছি? এই দেখেন, আমরা লেগে আছি কিসে? রাজতন্ত্র, গণতন্ত্র, এই তন্ত্র। আমরা বুঝি না, বোকা মুসলমান, বর্বর, অসভ্য, এই তোর জাহেল, বুঝি না। সেই বুঝ যেন এই তাকওয়া মাসজিদ থেকে শুরু হয়। আল্লাহুম্মা আমিন। আজকে দেখেন মুসলমানের বিরুদ্ধে হাজারো মিডিয়া রয়েছে। আমাদের মুসলমান, কোটি মুসলমান, অনেক টাকা, অনেক স্বর্ণ আছে ওই যে আরব আমিরাতের দেশগুলোতে, কিন্তু মুসলমানের পক্ষে সরাসরি কোনো বাহিনী আছে? পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে? কোনো বাহিনী নেই। অবাক করা কাণ্ড। বুঝলামই না মুসলমান, কিয়ামত চলে আসলো, আমরা এখনো আছি সামান্য বিষয় নিয়ে মারামারিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম সন্তানের কথা, প্রাথমিক জ্ঞান আপনাকে দিতে হবে, কালেমা শিখাতে হবে, সালাত, সিয়াম, তাসবিহ, তাহলিল, কিয়াম এমন ভাবে সেট করে দিবেন, সে বড় যাই কিছু হোক না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, যাই কিছুই হোক না কেন, সে যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়। সে যেন ওই ইঞ্জিনিয়ার না হয়, মুসলমান নাম ধারণ করেও ওই ব্রিজ তৈরি করতে গিয়ে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিচ্ছে, এই ইঞ্জিনিয়ার যেন না হয়। অবাক করা কাণ্ড। এ আবার মুসলমান করে সন্তান, নাম তার নুরুল ইসলাম, ইসলামের আলো। সে বলে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। বলেন নাউযুবিল্লাহ।
তাহলে সন্তানকে নাম রেখে আকিকা করে প্রাথমিক দিনই শিক্ষা দিবেন, তারপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, সায়েন্টিস্ট বানান, যাই করেন কোনো সমস্যা নেই। সন্তানকে আমরা কি শিক্ষা দিব? আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দিন পূর্বে একজন বান্দা ছিলেন, তার নাম হলো লোকমান হাকিম। তিনি সন্তানকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। কথাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, কথাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, কথাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল যে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম 21 নম্বর পারায় একটা সূরা দিয়ে দিলেন, সূরার নাম লোকমান, 31 নম্বর সূরা। ওইখানে লোকমান ইসলাম তার সন্তানকে বলছেন, ওয়াই ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার ছোট বাচ্চাকে, হয়তোবা 10-12 বছর হয়েছে, ইয়া বুনাইয়া, হে আব্বু, বৎস এইভাবে ডাকছে, লা তুশরিক বিল্লাহ, কোনো ভাবেই তুমি আল্লাহর সাথে শিরক করবে না, কোনো ভাবেই তুমি আল্লাহর সাথে শিরক করবে না। শিরক মানে কি? অংশীদার স্থাপন করা। আমার সালাত, আমার নামাজ, আমার কিয়াম, আমার তাসবিহ তাহলিল, আমার আকীদা সবকিছু কার জন্য করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি আমি একে মনে করি যে আমার সাজদা, আমার তেলাওয়াত পাওয়ার অন্য কেউ সমকক্ষ, সেটাই হয়ে যাবে শিরক। যদিও মুসলমান বুঝে না, হাজারো খানকার মধ্যে, কবরের মধ্যে মাথা ঠোকাচ্ছে, এদের বোধ নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই। যদি আমরা করি, শিরক হয়ে যাবে। প্রথম শিক্ষা, এক, শিরক করা যাবে না। দুই, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে সন্তান, যদি কোনো কিছু মিসকাল হাববাতিন মিন খারদাল, তোমার সৎ আমল হোক, ভালো আমল হোক, তোমার ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, তুমি যদি কোনো বিশাল পাথরকে ফাটিয়ে তার ভিতরে অমাবস্যার রাত্রিতে গহীন অন্ধকারে তুমি ভালো কাজ করো কিংবা খারাপ কাজ করো, জমিন সাত জমিন ভেদ করে সপ্তম জমিনে গিয়ে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, যদি সপ্তম আসমানে গিয়ে কোনো খারাপ কিংবা ভালো কাজ করো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা কাল কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা লাতীফুল খবীর, আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী। তাহলে আপনার সন্তানকে এক, শিক্ষা দিতে হবে, শিরক করা যাবে না, প্রাথমিক দিনের জ্ঞান দিতে হবে, আর শেখাতে হবে ভালো মন্দ যেই কর্ম করি না কেন আমরা, সেটা আল্লাহ দেখছেন। আমি সহজ করে দিচ্ছি, সলাতের শিক্ষা দিতে হবে, শিরক করা যাবে না, সুন্দরভাবে কথা বলতে হবে, ওয়াকসিদ ফি মাশিকা। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, রাস্তায় যখন চলবে মধ্যম পন্থায় নরম ভাবে হেঁটে যাবে। যেই মানুষটা অহংকারী, যেই মানুষটা বদমেজাজি, যেই মানুষটা ইতর, ওর চলাতে, ওর বলাতে, ওর তাকানো, ওর পোশাক, ওর ফ্যাশন, ওর ভূষণে কিন্তু প্রকাশ পায়, পাই কিনা? ওই হেঁটেই যাবে ভাব নিয়ে। আচ্ছা, ওই যে রাস্তার মধ্যে আপনার মোটরসাইকেল নিয়ে এইভাবে করে সাপের মতো পেঁচায় কে যাচ্ছে? আপনার ছেলে, আপনার ভাই, আপনার ভাগ্নে। কোন বাবা এখন কি বুকে হাত দিয়ে কসম করে বলতে পারবেন যে আমি কোনোদিন আমার সন্তানকে প্রাথমিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি ইসলামের? আমি কি শিরকের কথা বলেছি কিনা, আমি কি ভালো কাজের কথা বলেছি কিনা, আমি কি সুন্দরভাবে রাস্তায় চলার কথা বলেছি কিনা, আমি কি কখনো বলছি সন্তান তুমি কখনো জোরে কথা বলবে না, ইন্না আনকাল আসওয়াতা লাসাউতুল হামির, নিশ্চয় সর্বাপেক্ষা কর্কশ স্বর হলো গাদার স্বর। এগুলো শিক্ষা দিয়েছেন লোকমান আলাইহিস সালাম। আমরা আল্লাহি কোন পিতাই বলতে পারবো না এই শিক্ষা দিয়েছি। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সংক্ষিপ্ত সময়ে যেই কথাগুলো কুরআন এবং হাদিস থেকে শুনতে পারলাম, জানতে পারলাম, আমরা যেন প্রত্যেকেই পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহুম্মা আমিন। অনেকেই দোয়া চেয়েছে, এক ভাই বিশেষ করে অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এই মসজিদে নতুন এসেছি, আপনাদের এই মসজিদের ইতিহাস সংগ্রামের কথা শুনলাম। এই যুগে এরকম একটা কাজ করেছেন, আল্লাহ এই কাজটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চেষ্টাকে সফল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ রয়েছি তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ থেকে মুক্ত করে দিন, যাবতীয় বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির